বন্ধুরা গুড মর্নিং। আগে কিন্তু কোনো কাজ সেরে রাখিনি, জাস্ট ভাতটা করে রেখেছি, করে গড় দিয়ে রেখেছি, কোনো কাজ সারিনি। কারণ আজকে সিম্পল রান্না, বেশি কিছু রান্না নেই। আর মেয়ের স্কুল নেই, মেয়ের স্কুল আজকে ছুটি, ওই জন্য ভাবলাম থাকে একটু ঢিলে দিয়ে দিলাম। আমি কাজে যাবো না, ঢিলে দিলে হবে? তোমার তার মধ্যে রান্না হয়ে যাবে। কারণ করবো বেগুন পোড়া, এই যে বেগুন পোড়া করবো। আর এই যে কুমড়োটা সেই যে দুদিন আগে, এটা ভাতে দেবো, মানে প্রেশারে দেবো। তো কতক্ষণ আর দেখি কি মাছ ফাছ এনেছে, চলো দেখিয়ে নিই, তারপরে এগুলো ফটাফট এক্ষুনি হয়ে যাবে। কী বলো তো, সবসময় আগে করে নিলে না কিছু দেখাতে পারি না তোমাদের, ওই জন্য মাঝে মাঝে একটু আমাদেরকেও তো সময় দিতে হবে না। যাই হোক, এই দেখো কী নিয়ে এসছে। আজকে নিয়ে এসছে আবার কাতলা মাছ। কাতলা মাছের পেটের দিকে নিয়ে এসলে না, তুমি লেজাটা তুমি আনো না কেন গো? লেজাটা বেশি টেস্টি। লেজা নেয় না কেউ। যাই হোক, লেজাটা ছাট মালের দিকে পড়ে থাকে। এই দেখো বন্ধুরা, কাটা বলে, এই যে কাতলা মাছ নিয়ে এসছে। আর এই দেখো ওই মাছেরই একটা তেল দিয়ে দিয়েছে। এই তেলের জন্য একটা বেগুন ছিল, আবার একটা বেগুন নিয়ে এসছে। ভাবা যায় এইটুখানি তেলে কি হবে? তেলটা কম হয়ে গেল। কমই তো, এইটুখানি তেলে কি হবে? না হোমে না যোগ্য, ভেজে রেখে দেবো, কিচ্ছু করবো না, বেকার দেবো না। আর বেকার এসে করে লাভ নেই। তাহলে যেটা ভালো, গরম ভাতে খেলে ভালো লাগবে। ঠিক আছে। আর এই যে মাছের সাইজগুলো মোটামুটি ঠিকই আছে, কিন্তু পেটিটা মনে হচ্ছে না। পেটিটা পাতলা একটু বেশি না, ওই জন্য আমি একটাই নিলাম। তো যাই হোক, এই হচ্ছে মাছের আজকে বলেছিল এমনি মাছ আনবো না, মকর সংক্রান্তি মাছ ফাছ খেতে হবে না, তাও জেদ করে কারণ আজকেই খাওয়া হবে, কালকে তো আবার ছুটি ছাটার দিনে মাংস হয়। তো যাই হোক, এই জন্য জোর করে এনেছে। যাই হোক, একবেলা হলো আমাদের অনেক। আর চলো এবার হাত ফাত ধুয়ে আসি, মাছ ফাছ ধুয়ে তারপরে বেশি কিছু কাটাকুটি আজকে নেই, বেগুনটা জাস্ট ফালা হবে, পোড়া হবে। বেগুন পোড়া তোমাদের দিনের বেলা কোনোদিন দেখাইনি, আজকে আমি যেভাবে করব তোমার সামনে যতটা পারবো তুলে ধরবো। আর কুমড়োটা তো বেশিরভাগ ভাজা, চচ্চড়ি, তরকারি এসব খাওয়া হয়, আজকে ভেবেছি সিদ্ধ দেবো। তো চলো, বেশি সিম্পল রান্না, এটাও জাস্ট এমনি ঝোল করব, কিন্তু কালিয়া টাইপেরও করব না, আলুও দেবো না। তো চলো কীভাবে কি করি না করি, তোমাদের তো এমনি মেনু বলেই দিলাম, তো এবার কিভাবে কি করি সেটা তোমাদেরকে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে বেগুনটা এখন দেখে নিই, পোড়াবো তো ভাবছি, আবার যদি কানা কোনা বেরোয় তো হয়ে গেল। তো দুপাক করে নিয়েছি, এই দেখো কানা না, পোকা নেই, তাতে ফ্রেশ। তো এরকম করে দুপাক ধুয়ে নিয়েছি, কিন্তু ধুয়ে এবারে থালা করে নিয়েছি। তো চলো পোড়াবো তো নিশ্চয়ই, ছোটোবেলায় সব কাঠের জালে পোড়াতে দেখতাম, এখন তো সব এইসব আমাদের শহরের এলাকায় উঠেই গেছে। এটাও পোকা নেই, একদম কচি বেগুন। তো এ তো পুড়াবো, এর সাথে দুটো টমেটোও পুড়াবো, কারণ যেহেতু পরিমাণটা বেশি ওই জন্য একটু বেশি করেই খাবে। টমেটো এইটা দিলেই হয়ে যাবে, একটাই দেবো, আর কারণ মাছে দিতে লাগবে। তো টমেটোটা ধুয়ে তারপরে এরকম করে দিয়ে দেবো। আর তার সাথে এবার এই যে কুমড়োটা কাটি, কুমড়োটা ভাতে দেবো। এই ধর ভাতে বলছি কেন, ভাতে দিলে না ভাতটা এমনি না, এবারে চালটা এমন এনেছে, কিছুই করছি না দেখছি নরম হয়ে যাচ্ছে। এর আগে ভাবলাম মনে আমি একদিন পেঁপে সেদ্ধ দিয়েছি, মনে হয় এর জন্য হয়তো উমা, তারপরের দিন ঠিক করে করলাম, দেখি একই কেস। তাহলে আমার কোনো ফল্ট নেই, চালের ফল্ট। যাই হোক, চালটা একটু বেশি নরম হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য ভাতে দেওয়ার ভয় পাই। তো চলো কুমড়োটা ছাড়িয়ে নিয়ে এরকমভাবে ধুয়ে দিয়ে দেবো প্রেশারে। তো একদম এত বড় বড় দিলে সিদ্ধ হবে? হ্যাঁ, তোমার কথা অনুযায়ী দেবো, তাহলে দেখবো জলের মধ্যেই সব আমার চলে যাচ্ছে। নাও না, তোমার যেটা ভালো সেটা দাও না, এরকম বেশি সিটি দেবো না আর কি, আবার সেদ্ধ না হলেও আবার বারবার করে সেদ্ধ করতে হবে। তো যাই হোক, কুমড়ো ভাতে সেরকম কিছু লাগে না মাখতে, আমি তাও একটু ধনে পাতা অ্যাড করবো ভাবছি। পেঁয়াজ টিয়াজ কিছুই লাগে না, জাস্ট লবণ, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল। আর শুকনো লঙ্কা দেওয়া যায়, কিন্তু শুকনো লঙ্কা মেয়েটা খাবে তো, আর আমাদের অত শুকনো লঙ্কা আমরা খাই না, দেখবে খুব কম, একটু পুরোনো টোরোনোই দিই। তো ওটা তো আর খেতে লাগে না, ওটা তুলে ফেলে দেওয়া যায়, আর এটা তো যদি মাখি খেতেই হবে। তো যাই হোক, চলো এই কুমড়োটা কেটে ভাবছি একটা আলু দিয়ে দেবো, আলু দেবো একটা সেদ্ধ, মেয়েটা খেতে পারবে, তাও একটা ছোটো থেকে আলু দেবো। এটা হবে, এটা বেশি বড় হয়ে যাবে না, এটা দিয়ে এটা তাহলে আমার যেটা দিলে আমার থেকে তো বড়টাই দিলা তুমি। থাক, ওটা তো আমি একটু চাটবো না, আলু খোর আমি। তো যাই হোক বন্ধুরা,
আর একটু ওই কাতলা মাছে দেওয়ার জন্য পেঁয়াজ টমেটো। এটা তোমাদের কি দেখাবো, এটা একবারে রান্না করতে করতে দেখিয়ে দেবো। তো চলো, সবজি কাটা আজকের মতন কমপ্লিট। এবার ঝটাপট রান্নাটা সেরে নিই। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে দুটো বেগুনি কিন্তু পোড়াতে বসিয়ে দিয়েছি। অনেকে দেখেছি তেল দিয়ে পোড়ায়, তো আমি আগে পোড়াতাম, তারপরে নর্মাল পুড়িয়ে দেখছি না হয়ে যাচ্ছে, তো তাই জন্য এখন আর তেল দিয়ে পুড়াই না, এই যে এরকমভাবে ডাইরেক্ট বসিয়ে দিই। তো এখন পুড়িয়ে নেব। টমেটোটা জায়গা নেই বলে বসাতে পারিনি, তো দেখি একটা বেগুন পুড়ে গেলে তারপরে টমেটোটাও পোড়াবো। আর এদিকে এই যে কুমড়ো আর আলুটা সিদ্ধ বসিয়েছি প্রেসারে। তো চলো, দুদিকে দুটো হচ্ছে, ওদিকে তো ভাত হয়ে গেছে। তো আস্তে আস্তে এবার টুকটুক করে চলো রান্নাবান্না সেরে নিই। তো তোমাদের সামনে তুলে ধরবো যতটা পারবো। তো চলো দেখতে থাকো। দেখো বেগুন তো মোটামুটি পুড়ে গেছেই, নামাবো এক্ষুনি। আর সাথে এই যে এবার টমেটোটা দেখো, স্টাইলটা দেখেছো, যাতে ঘোরাতে সুবিধা হয়, একটা কাঁটা চামচ ঢুকিয়ে দিয়ে পুড়িয়ে নিচ্ছি। তো চলো, বেগুন পোড়াটা তো হয়েই যাবে প্রায়, নামিয়ে নিয়ে তারপরে দেখাবো কিভাবে মাখামাখি করি। তো দেখতে থাকো। কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, তো সাথে দিয়েছি একটু লবণ। তো ওটা দিদার কাছ থেকে আমি ছোটোবেলায় শিখেছিলাম, যেরকমই মাছ হোক না কেন একটু লবণ দিলে কিন্তু মাছ ভাঙে না। তো যাই হোক, মাঝে মাঝে ওটা চেষ্টা করি করার। তো যাই হোক, তো চলো মাছগুলো দিয়ে দিই। কাতলা মাছ ভেজে নেব। তো হালকা পাতলা ঝোল করবো, কালিয়া টাইপের করবো না আজকে। মশলা একই করবে কিন্তু কালিয়া হবে না। তো চলো মাছগুলো দিয়ে দিলাম, চারপাশে দিলাম। তো চলো এপিট ওপিট করে ভেজে নিই, তারপরে দেখাবো তোমাদেরকে। এই দেখো এপিট ওপিট করে তো ভেজে নিলাম। তো চলো এইভাবেই আর বাদ বাকি যে কটা মাছ আছে ভেজে নিই, তারপরে হালকা করে একটু ঝোল করবো। তো চলো নামিয়ে নিই। এই যে কুমড়ো সেদ্ধ নামিয়ে নিয়েছি, সাথে আলু সেদ্ধ। তো এখন মাখামাখি তো চলবেই। কুমড়োটা দেখো কতটা সেদ্ধ হয়েছে দেখো শুধু। তো এটাতে বেশি কিছু দেবো না, জাস্ট লবণ, হলুদ বলছি তো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সর্ষের তেল। তো কাঁচা লঙ্কাটা পরে দেবো, মেয়ে আর বাবার জন্য নামিয়ে তারপরে দেবো, কারণ ওরা ঝাল খেতে পারে না একদম। তো চলো এটা তো ঘেটে নিলাম, একটু ঠান্ডা হোক তারপরে মাখামাখি হবে। সেরকম এটাও কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে আলুটা। তো দেখতে থাকো। মাছ ভাজা তো কমপ্লিট। আর এই কাতলা মাছের তেলটা একটু লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখে দেবো। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর কাতলা মাছের ভালোবাসে, একটুখানি তেল আর ওই জন্য কিছু করলাম না। আরেকটা হলে বা একটু বড়ো সাইজ হলে ভালো হতো। যাই হোক, তো চলো ভেজে নিয়ে এটা কড়া করে তারপরে না দিয়ে কী করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর কি করবো, মাছের ঝালটাই করা বাকি, আজকে সব হয়েই গেছে। তো চলো দেখতে থাকো। আলুটা দেখো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, কাঁচা নুন দিয়ে মেখে নিয়েছি একদম চটকে। আর এইদিকে যে কুমড়োতে দিয়ে দিয়েছি তেল আর ধনে পাতা কুচি। তো লবণটা দিইনি। তো চলো লবণটা দিয়ে জাস্ট ওদেরটা একটু সাইড করে তারপরে কাঁচা লঙ্কা ডলবো। তো দেখতে কিন্তু দারুণ লাগছে। কেমন লাগছে তোমরাও কমেন্টে জানাও বন্ধুরা। এই যে মাখামাখি কমপ্লিট, কুমড়ো লঙ্কা ফঙ্কা দিয়ে দু সাইড করে রেখেছি, ওটা ওদের এটা আমাদের। আর এই যে আলু মাখাও কমপ্লিট। তো চলো এরপরে বেগুন পোড়াটাও মাখতে হবে, ছাড়াইনি এখনো, এরপরে ছাড়াবো। তো দেখতে থাকো। কাতলা মাছের তেল কিন্তু ভাজা কমপ্লিট। তাহলে এবার নামিয়ে নেবো, আর গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এই যে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি, মাছের হালকা পাতলা ঝাল করবো তাই। পেঁয়াজটা ভেজে টমেটোটাও দিয়ে দিয়েছি। তো চলো একটু নরম হোক, তারপরে একে একে মশলাপাতি সব অ্যাড করবো। তো দেখতে থাকো। পেঁয়াজ টমেটো সুন্দর করে ভেজে নিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা, সাথে লবণ। তো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। আর জাস্ট কাঁচা লঙ্কাতেই হবে রান্নাটা, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরো দেবো না। তো চলো একটু হালকার উপর কষিয়ে নিই, তারপরে যেহেতু বলেছি একটু হালকা পাতলা ঝাল হবে, কালিয়া টাইপের হবে না। তো চলো একটু কষিয়ে নিই, তারপরে জল ফল দেবো। পোড়া বেগুনগুলো তো ঠান্ডা হয়ে গেছে, এবারে সুন্দর করে পরিষ্কার করে নিই, তারপরে মাখামাখি করব। সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ ধনেপাতা। তো চলো এটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। মশলাটা সুন্দর করে কষিয়ে দেখো, যেহেতু হালকা পাতলা করবো বলেছি, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এবারে এতে দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছগুলো। তো মাছটা দিয়ে দিলাম, দিয়ে এই দেখো একদম হালকা পাতলাই ঝোল হয়েছে, খুব বেশি দিয়ে আর কিন্তু করিনি।
তেলটাও কম দিয়েছি, মাছ ভাজার তেলটা আমি সরিয়ে রেখেছিলাম, অনেকটা তেল ছিল। তো যাই হোক, এবার দিয়ে দিচ্ছি এতে গরম মশলা। তো গরম মশলা দিয়ে এবার কিন্তু সুন্দর করে একটু ফুটিয়ে নেব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো জিনিসটা। তো চলো এটা ফুটুক, তারপরে আসি। দেখো বেগুনটা সুন্দর করে পয়সা করে নিলাম, তারপরে দেখো কী করে করি। আজকে করি না কিন্তু, এই যে খুন্তি দিয়ে আগে প্রথমে ম্যাশ করে নিই, তারপরে সব কিছু দিয়ে চটকা চটকি করবো, তাহলে বেশ ভালো হয়। তো চলো একটু ম্যাশ করে নিই, তারপরে আবার দেখাবো তোমাদের। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, লবণ আর ধনেপাতা কুচি। তো সব দিয়ে সুন্দর করে মেখে নেব, তারপরে বাবা আর মেয়েরটা সাইড করে রেখে লঙ্কা টলবো। কোনো কাঁচা লঙ্কা খেতে চায় না, ঝাল লাগবে বলে। তো যাই হোক, দেখো বেগুন পোড়াটা কেমন হয়েছে বলো। লঙ্কা ছাড়া জানি একটুও ভালো হবে না, তো লঙ্কাটা মাখবো অবশ্যই পরে। এই যে রেখেছি কাঁচা লঙ্কাটা। তো চলো, আর কি, বেগুন পোড়া কমপ্লিট। এই যে কাতলা মাছের হালকা পাতলা ঝাল একদম রেডি। তো মাছ আর কী বলে গরম মশলা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার একটু হালকা করে ধনেপাতা দিয়ে দিলাম। তো চলো, এরই সাথে সাথে আমার আজকের মতো রান্না বান্না কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো আজকের এই হালকা পাতলা রান্না অবশ্যই কমেন্টে জানিও। হালকা পাতলা হলেও কিন্তু খুব টেস্টি সব রান্না হয়েছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। আর যারা যারা নতুন দেখছো অবশ্যই ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখনের মতন টাটা, আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়লাম। তো চলো আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে প্রথমে একদম ছট করে দেখে নেবো। লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে পাতি লেবু, এখানে রয়েছে কুমড়ো সেদ্ধ, এখানে রয়েছে বেগুন ভর্তা, রয়েছে মাছের তেল ভাজা, আলু সেদ্ধ, আর হচ্ছে কাতলা মাছের ঝাল। তো চলো খাওয়া দাওয়া তো শুরু করা হবে এখনই। তো কাতলা মাছের তেলই এটা ভাজা করেছিলাম, তো জাস্ট লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে তো কাতলা মাছের তো সুন্দর করে মাখামাখি করে নিচ্ছে। আর তেলটা না হালকা একটু তিত করেছিল, তো কাতলা মাছের তেল যে তিতকুটে হবে এটা ভাবতে পারিনি। তো যাই হোক, কাতলা মাছের তেল ভাজা দিয়ে খাওয়া হচ্ছে। তারপরে এই যে এবার হচ্ছে কুমড়ো ভর্তা, যেটা কুমড়োটাকে সিদ্ধ করে কাঁচা তেল, লবণ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে মাখা হয়েছে। তো বেশ ভালোই লাগছিল খেতে, তো কর্তামশাইও খেলো। তারপরে ছিল এই যে বেগুন ভর্তা। তো বেগুন ভর্তা তো আর বলার বাইরে কিছু নেই, কারণ এটা সবাই জানে। শীতকালে এটা ফেমাস একটা খাবার, সে সকাল দুপুর বিকেল যখনই পাবে এটা ভালো লাগে খেতে, শীতকালে বিশেষ করে। তো কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, টমেটো পুড়িয়ে একদম সুন্দর করে মাখা হয়েছে, বেশ লাগলো খেতে, হালকা টক টক। এরপরে চলে যাচ্ছি আলু মাখা ভর্তা। আজকে যেন ভর্তাটাই বেশি না, আজকে তো ভর্তা স্পেশালিস্ট থালি হয়েছে আমাদের। যাই হোক, আলু মাখা, এটাও কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা এসব দিয়ে মাখা হয়েছে। তো সুন্দর করে কিন্তু কর্তামশাই খাচ্ছে, এটা বেসিক্যালি মেয়ের জন্যই করেছিলাম। তো যাই হোক, আমরাও একটু একটু ভাগ বসিয়েছি, তো বেশ ভালোই লাগছিল খেতে। তারপরে তো চলে আসবো মেন কোর্স, যেটা হচ্ছে কি বলতো, এই যে কাতলা মাছের ঝাল। আছে কিন্তু কালিয়া করিনি, আর কালারটা যা এসছে এই টমেটো জন্যই এসছে, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরো কিছুই অ্যাড করিনি। এবার একটু লেবু চিপে নিয়ে একদম মাখামাখি চলছে। আদা রসুন পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা ধনেপাতা গরম মশলা সবই দিয়েছি। এই দেখো পেটির যে চর্বির যে তেলটা, কাতলা মাছের এই চর্বিটা অনেকটা মোটা হয় আর বেশ তেল তেল ভাল লাগে খেতে। তো যাই হোক, একদম সুন্দর করে মাছ কাটাকাটি হচ্ছে। এরকম মাছটা দেখেছো, দারুণ মাছ, টেস্টি ছিল মাছটা, আর ঝালটাও ভালো লাগছিল খেতে। তো ভালো করে বেশ জমিয়ে খাওয়া হলো লেবু চিপে একদম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের দুপুরের খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো টাটা।